আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি জঙ্গল আছে যেখানে এক পা ভুল হলেই আপনি আর কখনো ফিরে আসবেন না। এই জঙ্গল এতটাই গভীর আর এতটাই অন্ধকার যে সূর্যের আলো পর্যন্ত ঠিকভাবে পৌঁছাতে পারে না। এই জঙ্গলটির নাম কঙ্গো রেইন ফরেস্ট। অ্যামাজনের পরেই এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রেইন ফরেস্ট, যেখানে প্রতিটি গাছ আর প্রতিটি ছায়া যেন কোনো না কোনো রহস্য লুকিয়ে রেখেছে। এই বিশাল জঙ্গলটি ছড়িয়ে আছে আফ্রিকার দেশটিতে, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, গ্যাবন, ক্যামেরুন, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সহ মোট 6টি দেশে। এটির মোট আয়তন প্রায় 3.7 মিলিয়ন বর্গ কিলোমিটার, মানে বাংলাদেশের চেয়েও প্রায় 25 গুণ বড়। এমন এক জায়গা যেখানে এখনো কোনো মানুষ সম্পূর্ণভাবে প্রবেশ করতে পারেনি। এখনো পর্যন্ত জানা গেছে এখানে রয়েছে 11,000 প্রজাতির গাছ, 1200 প্রজাতির পাখি আর 450 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী। আরো রয়েছে 700 প্রজাতির মাছ। এখানে লুকিয়ে আছে নতুন কোনো প্রাণ আর নতুন কোনো রহস্য। এখানেই পাওয়া যায় সেই কিংবদন্তি প্রাণীগুলো, গরিলা, বনহাতি, চিম্পাঞ্জি আর একেবারে অদ্ভুত চেহারার ওকাপি, যেটি দেখতে যেন অর্ধেক ঘোড়া আর অর্ধেক জেব্রা। কিন্তু এই জঙ্গলের সবচেয়ে বড় রহস্য কোনো মানুষ বা প্রাণী নয়। এই জঙ্গলের সবচেয়ে বড় রহস্য হলো প্রকৃতি নিজেই। বলা হয় কঙ্গো রেইন ফরেস্টের গভীরে এমন এক জায়গা আছে যেখানে কম্পাস কাজ করে না, রেডিও সিগন্যাল হারিয়ে যায় আর রাতের অন্ধকারে এমনও শব্দ শোনা যায় যা কোনো পরিচিত প্রাণীর নয়। অনেক অভিযাত্রী এই রহস্যগুলো উন্মোচন করার জন্য এই জঙ্গলে ঢুকে আর কখনো ফিরে আসেননি। তাদের হারিয়ে যাওয়া আজও এক অমীমাংসিত রহস্য। এই জঙ্গলে বসবাস করে প্রায় 4 কোটি মানুষ, যাদের জীবন পুরোপুরি বনভিত্তিক। তারা কাঠ, ফল, নদীর মাছ এবং তাদের প্রয়োজনীয় সবকিছু এই প্রকৃতি থেকেই নেয়। তাদের মধ্যে কিছু উপজাতি আজও বাইরের পৃথিবী থেকে পুরোপুরি বিচ্ছিন্ন। তারা এখনো আগুন জ্বালায়, পাথর ঘষে শিকার করে তীর ধনুক দিয়ে। কেউ যদি ভুলেও তাদের এলাকায় ঢোকে, তারা সঙ্গে সঙ্গে আক্রমণ করে। তাদের কাছে বাইরের মানুষ মানেই শত্রু। এই কঙ্গো রেইন ফরেস্ট শুধু রহস্য নয়, এটি পৃথিবীর প্রাণও বটে। কঙ্গো রেইন ফরেস্ট প্রতি বছর প্রায় 1.2 বিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড শোষণ করে, যা পৃথিবীর বায়ুমণ্ডলকে ভারসাম্য রাখে। তাই একে অনেক সময় বলা হয় পৃথিবীর দ্বিতীয় ফুসফুস। কিন্তু এই ফুসফুস আজ ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। প্রতিদিন প্রায় হাজার হাজার হেক্টর বন কেটে ফেলা হচ্ছে। কাঠ বিক্রি, খনি খনন আর কৃষিক্ষেত্র তৈরির জন্য বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, যদি এই ধ্বংস চলতেই থাকে তাহলে আগামী কয়েক দশকের মধ্যেই কঙ্গো রেইন ফরেস্ট হারিয়ে যাবে চিরতরে, আর তার ফল হবে খুবই ভয়াবহ। বিশ্বের তাপমাত্রা বাড়বে, নদী শুকিয়ে যাবে আর অসংখ্য প্রাণ হারাবে তাদের বাসস্থান। এই জঙ্গলে এমন অনেক ঔষধি গাছ রয়েছে যেগুলো হয়তো ক্যান্সার বা বড় বড় মারাত্মক রোগের চিকিৎসা দিতে পারে। কিন্তু আমরা সেই গাছগুলো ধ্বংস করছি, বুঝতেই পারছি না আমাদের নিজেদের ভবিষ্যৎ নষ্ট করছি। কঙ্গোর গভীরে থাকা সেলঙ্গা ন্যাশনাল পার্ক আফ্রিকার সবচেয়ে বড় বন সংরক্ষিত এলাকা। এখানে এমন অনেক প্রাণী আছে যাদের অস্তিত্ব পৃথিবীর আর কোথাও নেই, কিন্তু অবৈধ শিকার আর কাঠ ব্যবসার কারণে প্রতিদিন তাদের সংখ্যা কমে যাচ্ছে। আর রাতের কঙ্গো রেইন ফরেস্ট, কেউ বলে সেখানে এমন আলো দেখা যায় যা কোনো প্রাণীর নয়। কেউ বলে ঘন জঙ্গলের ভিতরে লুকিয়ে আছে বড় পাওয়ালা জন্তু, যাদের অস্তিত্ব কেউ প্রমাণ করতে পারেনি এখনো। অভিযাত্রীদের অনেকেই দাবি করেছেন তারা এমন কিছু দেখেছেন যা বিজ্ঞান এখনো ব্যাখ্যা করতে পারেনি। বন্ধুরা, কঙ্গো রেইন ফরেস্ট শুধু একটি বন নয়, এটি পৃথিবীর ইতিহাসের জীবন্ত অধ্যায়। এখানে লুকিয়ে আছে কোটি বছরের বিবর্তন, অসংখ্য রহস্য আর প্রকৃতির সবচেয়ে ভয়ঙ্কর সৌন্দর্য।